ওয়েলকাম ভিউয়ার্স, আবার চলে এসেছি তোমাদের প্রিয় চ্যানেল দ্য সেলফ এডুকেশনের নতুন একটি ভিডিওতে। আজকে বিজ্ঞান ভিত্তিক আলোচনার নতুন একটি পর্ব নিয়ে চলে এসেছি। আজকের আলোচনা পৃথিবীর সমান আকৃতির গ্রহের খোঁজ মিলেছে এ সম্পর্কে জানবো। তার আগে যারা চ্যানেলে প্রথমবার এসছো আমি অনুরোধ করবো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে ক্লিক করে অল নোটিফিকেশান অন করে দাও এই ধরনের ভিডিওগুলি পাওয়ার জন্য। হ্যাঁ, সৌরজগতের নতুন গ্রহের সন্ধান পেয়েছেন বিজ্ঞানীরা। তাদের দাবি এই গ্রহের আকার পৃথিবীর কাছাকাছি। অ্যাস্ট্রোনমিক্যাল জার্নালে প্রকাশিত এক গবেষণা প্রবন্ধে তারা এই গ্রহ সম্পর্কে তুলে ধরেছেন। বিজ্ঞানীরা বলছেন এই গ্রহের ভর পৃথিবীর চেয়ে 1.5 থেকে 3 গুণ বেশি, আর দূরত্ব সূর্য পৃথিবীর চেয়ে 5 গুণ বেশি। এর আগেও বিজ্ঞানীরা এই গ্রহের অস্তিত্বের আভাস পেয়েছিলেন, তবে এর আকার এত বড় বলে মনে হয়নি তাদের। নেপচুনের পেছনেই কুইপার বেল্টের এই গ্রহের অবস্থান। ডাচ মার্কিন জ্যোতির্বিজ্ঞানী জেরাল্ড কুইপার 1951 সালে কুইপার বেল্টের অস্তিত্ব আবিষ্কার করেছিলেন। তার নাম অনুসারেই এর নামকরণ করা হয়। জার্নালে প্রকাশিত প্রবন্ধে বলা হয় তারা কুইপার বেল্টে একটি বস্তুর সন্ধান পেয়েছেন যাকে বলা হচ্ছে প্ল্যানেট 9। অন্য বস্তুর উপর এর মহাকর্ষ প্রভাব থাকায় গ্রহ হিসেবে আখ্যা দেওয়া হচ্ছে একে। কোটি কোটি বছর আগে সূর্য থেকে যেই গ্রহগুলো তৈরি হয়েছিল সেখানেই একটি ডোনাট আকৃতির বলয় থেকে কুইপার বেল্টের তৈরি। পৃথিবী থেকে অনেক দূরে হওয়ায় কারণে বিজ্ঞানীরা সেখানে যেতে পারেননি। বিজ্ঞানীরা বলছেন আমরা পৃথিবীর মতো এই গ্রহের অস্তিত্ব পেয়েছি। কুইপার বেল্ট এলাকায় এমন গ্রহ থাকা সম্ভব। অতীতে সৌরজগতে এমন গ্রহ ছিল। এর আগেও গবেষকরা বলেছিলেন আমাদের সৌরজগতের শেষ প্রান্তে পৃথিবীর মতো গ্রহ রয়েছে, আমরা এখনও আবিষ্কার করতে পারিনি। তবে এবার বিজ্ঞানীরা বড় আকারের গ্রহের সন্ধান পেলেন। চলতি বছর জুলাইয়ে বিজ্ঞানীরা বলেছিলেন বৃহস্পতি ও ইউরেনাস আকৃতির গ্রহ সোলার সিস্টেমের প্রান্তে থাকতে পারে, যা এখনও আবিষ্কার হয়নি। নতুন এই গ্রহের দূরত্ব প্ল্যানেট এক্স থেকেও দূরে। আমরা এই নতুন গ্রহ সম্পর্কে আমরা আলোচনা করলাম। এই ধরনের গ্রহ সৌরজগতে বা সৌরজগতের বাইরে হয়তো থাকতে পারে। বিজ্ঞানীরা প্রচুর গবেষণা চালাচ্ছেন, সেখান থেকেই এই নতুন গ্রহের যে সন্ধান সেটা জানা গেছে। তবে পরবর্তীতে আরও হয়তো এই গ্রহ সম্পর্কে সঠিক দিশা দিতে পারবেন বিজ্ঞানীরা। আমরা আজকের এই যে আলোচনা আমরা এখানেই শেষ করছি। পরবর্তীতে আবার কোনো আলোচনা এলে আমরা পরবর্তীতে জানাবো। আজকে ভিডিও দেখার জন্য ধন্যবাদ। আজকে এই পর্যন্ত।